আজ আমরা একটা অদ্ভুত রহস্যের গল্প বলবো। গল্পের নাম শেষ চিঠি। চলুন শুরু করা যাক। ভাবা যায়, বহু বছর আগের কথা। এক ভয়ঙ্কর ঝড়ের রাত। গ্রামের পুরনো পোস্ট অফিসে একটা চিঠি হারিয়ে গেল। কিন্তু চিঠিটা যে শুধু হারিয়ে গেল তাই নয়, আসল অবাক করার মতো ব্যাপারটা হলো কেউ কোনোদিন সেটার খোঁজ করতে আসেইনি। আমাদের গল্পটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। ৩০ শুধু একটা সংখ্যা নয়, কিন্তু একটা দুটো বছর নয়, পাক্কা ৩০টা বছর। এই একটা সংখ্যাই যেন বলে দেয় একটা আস্ত রহস্য কতদিন ধরে সবার চোখের আড়ালে চাপা পড়েছিল। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। ৩০ বছরের পুরনো এক চিঠি, যা আবার নতুন করে খুঁজে পাওয়া গেল। আচ্ছা, তো হলোটা কি? পোস্ট অফিসটা যখন ভাঙা হচ্ছিল, কর্মীরা হঠাৎ একটা পুরনো মরছে ধরা লোহার বাক্স খুঁজে পেল, আর তার ভেতরেই ছিল সে চিঠিটা। কাগজটা একদম হলদেটে, আর কালিগুলো প্রায় অর্ধেক মুছে গেছে। দেখে মনে হচ্ছিল যেন সময় নিজেই চেয়েছিল এর ভেতরের গল্পটাকে মুছে ফেলতে। চিঠিটা তো হয়তো অন্য 10টা পুরনো কাগজের মতো ফেলেই দেওয়া হতো, কিন্তু খামের উপরে প্রেরকের নামটা আরিত্রী। এই একটা নামই সবাইকে কেন যেন থমকে দিল। আরিত্রী! আরে, গ্রামের সবাই তো এটাই জানত যে সে বহু বহু বছর আগেই শহরে চলে গেছে। তাহলে তার লেখা একটা চিঠি ৩০ বছর ধরে এই পোস্ট অফিসে পড়ে আছে। ব্যাপারটা ঠিক এখানেই কেমন যেন জট পাকাতে শুরু করল। আর চিঠির ওপরে খুব সাবধানে লেখা ছিল মাত্র একটা লাইন: যদি আমি আর ফিরে না আসি, এটা তাকে দিও। কি অদ্ভুত কথা, তাই না? এই একটা বাক্যই যেন পুরো রহস্যের চাবিকাঠি। কিন্তু তাকে মানে কাকে? আর ফিরে না আসারই বা কি মানে? তো বুঝতেই পারছেন, এই আবিষ্কারের পর থেকেই একটার পর একটা প্রশ্ন উঠতে শুরু করল। চলুন দেখি কি সেই প্রশ্নগুলো। প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হল, এই তাকেটা আসলে কে? মানে, আরিত্রী কাকে দিতে চেয়েছিল এই চিঠিটা? আর এর সাথে চলে আসে দ্বিতীয় প্রশ্নটা, আরিত্রী নিজে এখন কোথায়? সে কি সত্যিই শহরে চলে গিয়েছিল, নাকি তার ওই ফিরে না আসার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই চিঠির ভেতরে আখের লেখাটা কি? কোন সত্যিটা ৩০টা বছর ধরে একটা সামান্য খামের ভেতরে বন্দী হয়ে আছে? সবাই যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে, ঠিক তখনই গল্পটা একটা নাটকীয় মোড় নিল। হাজির হলো এক রহস্যময় আগন্তুক। পোস্ট অফিসটা পুরোপুরি ভেঙে ফেলার ঠিক আগের দিন হঠাৎ করেই সেখানে এসে হাজির হলো এক তরুণ। ভাবুন একবার, লোকটা এলো একদম শেষ মুহূর্তে। তার হাতে একটা পুরনো ছবি, আর সে খোঁজ করছে আরিত্রীর। ৩০ বছর পর হঠাৎ করে আরিত্রীর খোঁজ? ব্যাপারটা কিন্তু আরও জটিল হয়ে গেল। তো এর সাথেই জন্ম নিল আরও একটা নতুন রহস্য। কে এই তরুণ, আর আরিত্রীর সাথেই বা তার কী সম্পর্ক থাকতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর পর ঠিক এখনই কেন তার আগমন? ৩০ বছর ধরে যে রহস্যটা চাপা পড়েছিল, তার সাথে এই তরুণের কী যোগসূত্র? আর এবার আমরা চলে এসেছি গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে, যে মুহূর্তে হয়তো সব রহস্যের জট এক এক করে খুলতে শুরু করবে, সেই সিল ভাঙার মুহূর্ত। একবার শুধু কল্পনা করুন সেই দৃশ্যটা। একদিকে ৩০ বছরের পুরনো একটা চিঠি, আরেকটিকে এক রহস্যময় তরুণ। অতীত আর বর্তমান দুটোই যেন এসে মিলেছে একটা মাত্র না খোলা খামের ওপর। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই চিঠির সিলটা ভাঙলে ঠিক কী বেরিয়ে আসবে? একটা পুরনো গল্পের সমাপ্তি, নাকি একদম নতুন কোনো গল্পের শুরু? উত্তরটা হয়তো ওই খামের ভেতরেই অপেক্ষা করছে।